এই মুহূর্তে নেত্রকোনায় আছেন আলপনা বেগম এবং সুনামগঞ্জে হিমাদ্রি শেখর ভদ্র। শুরুতেই যাচ্ছি আলপনার কাছে। আলপনা, আমরা টানা এই পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে দেখছিলাম যে গেল কয়েকদিন ধরেই যে আমাদের এই নেত্রকোনা অঞ্চলের হাওড় অঞ্চল এবং সমতল সহ পুরো এলাকার যে কৃষকদের যে একটা প্রাণান্তকর চেষ্টা এবং দুর্ভোগ মানে তারা যে একাকার হয়ে গিয়েছে এই এবছর যে কোনো ফসলই তারা ভালোভাবে তুলতে পারছে না, যেগুলো সমতলে রয়েছে সেগুলো ধীরে ধীরে পানিতে তলিয়ে যাচ্ছে। যেমন এই দেয়ালের বন্ধ নামে এই বিলটা আছে, এটার যে পুরো এই ধান সবগুলো ধান তলিয়ে গিয়েছে। কৃষকদের সাথে কথা বলছিলাম, তারা যতটুকুই করেছেন তারা কোনো মানে এক মুঠো ফসলও তারা উঠাতে পারেনি। যেগুলো ভেসে এসছে এই বনের মতো সেগুলো দেখা গেছে যে নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো সেখান থেকেও মানে ধান নেয়ার মতো কোনো সুযোগ নেই রয়েছে। এখন যে কারণে রেখে দিয়েছেন তারা, সেটি হচ্ছে যে গোখাদ্যের জন্য যদি রেখে দেওয়া যায় সেই কাজটি তারা করছেন। তো এই যে নেত্রকোনা জেলার যে হাওরের, আমরা শুধু হাওড় অঞ্চল দেখি যে মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি, শুধু তাই নয়, পাশাপাশি আটপাড়া, নেত্রকোনা সদর এবং বারহাট্টা, কলমাকান্দা এই সব অঞ্চলেরও যে নিম্নাঞ্চলগুলো সেগুলো আসলে এই জলাবদ্ধতায় প্লাবিত হয়ে গিয়েছে। এবার অর্থাৎ বন্যা আসার আগেই যে বৃষ্টির পানিতেই যে জলাবদ্ধতাটা দেখা দিয়েছে এবং এই জলাবদ্ধতায় আবার এই পাহাড়ি ঢলে যে দুটো নদীর পানি বেড়েছে, যেমন কংস এবং উবদাকালী নদীর পানি বেড়েছে, মগরা নদীর পানিও কিছুটা বেড়েছিল। তো এই যে নদীর পানি বেড়েও আবার একটা চাপ সৃষ্টি করেছে, সেজন্য দেখা গিয়েছে অন্যদিকে আবার আবহাওয়াও খুব খারাপ অবস্থা। যেমন আজকে ভোরবেলা থেকেই একটানা বৃষ্টি ছিল, সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি এবং যে বজ্রপাত ছিল, সব মিলিয়ে আসলে কৃষকদের যেটুকু ধান তুলে নেওয়ার চেষ্টা করছেন তারা, সেটিও তাদের জন্য কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। তো নেত্রকোনা জেলার যে হাওড় অঞ্চলের যে ফসলের এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব সুনামগঞ্জ, সেখানে রয়েছেন হিমাদ্রি শেখর ভদ্র। সুনামগঞ্জের দেখার হাওরের নিয়ে যে অব্যবস্থাপনা এবং উন্নয়নের যে সেটা বাস্তবে যে প্রতিফলিত হয়নি, সেটার প্রতি এটাই দেখা যাচ্ছে। কারণ এখন হাওরে কখন এরকম জলাবদ্ধতা তৈরি হয়নি এবং এখন যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটা শত বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো হাওরের প্রায় 16,000 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন সরকার বিভিন্ন সময় হাওরবাসীকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু হাওরবাসীর উন্নয়নে সুপরিকল্পিতভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, যার দরুন কৃষকের পাকা ধান চলিয়ে গেছে এবং কৃষকরা প্রায় 16,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এতে প্রায় 80,000-এর মতো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং 300 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। আপনারা যদি দেখেন যে হাওরের যে চিত্র, এই চিত্রটা আসলে এখন দেখার কথা ছিল না। হাওরে এখন পানি থই করার কথা ছিল না, হাওরে তো এখন সোনালি ধান দুল খাওয়ার কথা ছিল, কিন্তু হাওরের সোনালি ধানের পরিবর্তে এখন হাওরের ঢেউ দুল খাচ্ছে। সেটাই একটা দুর্ভাগ্যজনক ইতিহাস হাওরবাসীর জন্য রচিত হয়েছে। এবং এই বছরের পর বছর এইভাবে মাটির বাঁধ বেঁধে, অর্থাৎ বছরের পর বছর কোনো ধরনের পরিকল্পনাবিহীন, কোনো ধরনের বৈজ্ঞানিক সমীক্ষাবিহীন মাটির বাঁধ নির্মাণ করে যে পরিমাণ ডুবন্ত বাঁধ নির্মাণ করা হয়েছে, এতে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু সেটি আসলেও আদতে হাওরবাসীর কোনোই কাজে লাগেনি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হাওরবাসীর ধান শুকানোর জায়গাটুকু পর্যন্ত নেই। এখন হাওরের যে উঁচু জমিগুলি সেগুলিও জলাবদ্ধতায় তলিয়ে গেছে। হাওরের বিভিন্ন সময় ফসল রক্ষা বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ইতিহাস থাকলেও জলাবদ্ধতায় তলিয়ে যাওয়ার ইতিহাস এবারেই প্রথম। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া ফসলের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ এবং নেত্রকোনায়।